আজকে রবিবার, ছুটির দিন। তো আমার বর অফিসে যায়নি। তো উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো রবিবার ছুটির দিন। ঘুম থেকে উঠে এত কাজ, কি করব, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না। তো সকালে প্রথমে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। তারপর এই দেখো আমার বরের সকাল সকাল ঘুম থেকে উঠেই আবদার, মানে ওর তো একটা বাহানা চাই যে খিচুড়ি খাবে। খিচুড়ি খাবার মানে কোনো একটা বাহানা চাই ওর। আজকে রবিবার ছুটির দিন, এমনি শীতকাল, তুমি আমাকে খিচুড়ি বানিয়ে দাও। ব্যাস আমিও বসে পড়লাম, কী করব, বরের আবদার পূরণ তো করতেই হবে। আমিও বসে পড়লাম খিচুড়ি বানাতে। দেখো সকাল সকাল চা বানিয়ে নিয়েছি, আর এই যে খিচুড়ি বানাচ্ছি। আর আজকে দুধ চা খাবো, কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা, একটু আদা এলাচ দিয়ে দুধ চাটা ভালো করে কড়া করে বানাচ্ছি। খিচুড়ি বানানোর জন্য দেখো আমি কী কী নিয়ে নিয়েছি। চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে পাঁচফোড়ন বানিয়েছি। পাঁচফোড়ন বানিয়েছি মানে এখানে আবার পাঁচফোড়ন পাওয়া যায় না। আমাদের বেঙ্গলে যেরকম পাঁচফোড়ন পাওয়া যায় সেটা এখানে পাওয়া যায় না, সেটা আমাকে বানাতে হয়েছে। যেমন আমি সবগুলো যেমন মানে সাবুদানা আমি কিনে রেখেছি, যেমন ধনে যা যা লাগে পাঁচফোড়ন বানাতে সব কিনে রেখেছি। কিনে তারপরে মিশিয়ে আমি বানিয়ে রাখি আর কি। তারপর আমি দেখো এই যে খিচুড়ি বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আলু মটরশুঁটি দিয়েছি খিচুড়িতে। আর আমি একটা মশলা সব কিছুতেই মোটামুটি দিই, সেটা হচ্ছে কিচেন কিং। ওই মশলাটা দিয়ে মানে খিচুড়িটা বাস গরম জল দিয়ে খিচুড়িটা ঢেকে দিয়েছি। আর এই যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। মেয়ে ঘুম থেকে উঠেই তো পাপার ঘাড়ের উপরে উঠে পড়েছে। পাপার ঘাড়ের থেকে আর নামবে না। ঘুম থেকে উঠেই ওর বায়না শুরু হয়ে যায়। আর দেখো এই যে কত কাপড়, শীতকাল মানেই কাপড়ের উপর কাপড় থাকে। আর এত কাপড় কি বলবো আর। কাপড় তো শুকাতেও যাচ্ছে না, ধুয়ে দিচ্ছি 3-4 দিন লাগছে শুকোতে, এখানে এতটাই ঠান্ডা। সকালে আমার বর ঘুম থেকে উঠে আমার মেয়েকে ব্রাশ, ওকে ফ্রেশ করানো সব কিছু আমার বর মোটামুটি করে দেয়। আর এই যে দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে, গরম গরম খিচুড়ি এখন সার্ভ করছি পাঁপড় ভাজা দিয়ে। কি কেমন লাগছে দেখো তো। সবার কেমন, কার কার খিচুড়ি পছন্দ, খুবই পছন্দের, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এই যে এখন দেখো আবার দুপুরের খাবার তৈরি করতে বসে পড়লাম। বেশি কিছু করব না, শুধু মাশরুম করব। তো মাশরুম মশলা কারি করছি। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখো। আর আমার শাশুড়ি মা বলে যে কখনোই একটা সবজি দিয়ে খাবে না। দেখো আমার বর মশাই পুজো দিচ্ছে। তো আমার শাশুড়ি মা বলে কখনোই একটা সবজি দিয়ে খাবে না। তো পাশের কোয়ার্টারে দিদি আবার দেখি কারি বানিয়ে দিল। তো হয়ে গেল আমার দুটো সবজি, তাই আমি আর এক্সট্রা করে কিচ্ছু বানালাম না। তো ভাত, মাশরুমের সবজি আর কারি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। সবাই ভালো থেকো। আর আমার